এবার আমরা গানের শুটিং এর জন্য চলে গিয়েছিলাম বাংলাদেশের একদম শেষ সীমান্তে। এটাকে বলতে পারেন যে বাংলাদেশের এক টুকরো কাশ্মীর। জায়গাটা যদিও বা অনেক সুন্দর, কিন্তু এখানে আসার জন্য আমাদের জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এই সিনগুলো দেখে কি বোঝার কোনো উপায় আছে এটা আমাদের বাংলাদেশে? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে সুনামগঞ্জে। সুমাইয়ার বার্থডেতে একবার তাকে ঘুরতে নিয়ে আসছিলাম সিলেটে, কিন্তু সুনামগঞ্জের এই জায়গাগুলোতে আসা হয়নি। আমাদেরকে এখন যে জায়গায় শুট করতে দেখতেছেন এর পাশেই রয়েছে ইন্ডিয়া বর্ডার, মানে আমরা অল্প একটু হেঁটে সামনে গেলেই ইন্ডিয়াতে চলে যাব। সিলেটের রাস্তাঘাট এমনিতেও ভালো না, আর সেই রাস্তা দিয়েই আমরা এখানে আসছি পাক্কা 18 থেকে 20 ঘন্টা জার্নি করার পর। তাও আবার সেই লাইনে এসি বাস চলে না দেখে নন এসি বাসেই পুরোটা জার্নি করতে হয়েছে। এখানে আসতে এত বেশি সময় লাগে না, কিন্তু ওই দিন অনেক বেশি জ্যাম থাকার কারণে আমাদের এতটা কষ্ট করতে হয়েছে। আমরা যে এখানে আসছি এত মানুষ কিভাবে জানলো বুঝতেছি না। এই জায়গাটা পুরোই খোলামেলা, এখানে মানুষ আসার কোনো কথাই ছিল না, আশেপাশে তেমন বাড়ি ঘরও নেই। কিন্তু যখনই সবাই শুনতে পারছে যে আমরা এখানে আসছি, শুট চলতেছে, তখনই সব মানুষ এসে ভিড় জমায়। সে জায়গায় বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু আসল কথা এখনো পর্যন্ত আপনাদেরকে বলি নাই। আসল কথা হলো, এখন আমাদের যেই গানের শুট দেখতেছেন এই গানের নাম হচ্ছে আমার মায়ের মানুষ রে। আর গাইজ, আমাদের গানটা কিন্তু একদিন আগে ইউটিউবে রিলিজও হয়ে গেছে। চাইলে আপনারা পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারেন, অথবা এখান থেকে গিয়ে ইউটিউবে সার্চ করতে পারেন আমার মায়ের মানুষ রে, অথবা অন্তর মাল্টিমিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল থেকেও গিয়ে কিন্তু গানটা দেখে আসতে পারেন। রোমান্টিক গান কিন্তু আমরা এর আগে অনেক করছি, কিন্তু আমাদের মতে এই গানটা হচ্ছে সুপার একটা গান। সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে লোকেশন সবকিছুই ছিল অসাধারণ। গানের অডিওটা যেমন অনেক সুন্দর, ঠিক তেমনি ভিডিওগ্রাফি গুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এক কথায় আপনারা যদি গানটা একবার প্লে করেন তাহলে পুরো গানটা শেষ না করা অবধি আপনারা অফ করতে পারবেন না। কোরিওগ্রাফার হিসেবে তো আমাদের হাবিব ভাই ছিলই, যে কিনা অস্থির একটা মানুষ। তার কাজ এমনিতেই বেস্ট হয়, আর এবারের কাজটাতে সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। এখানকার একটা অদ্ভুত বিষয় হলো, এই জায়গাটাতে হুটহাট করে কখন যে বৃষ্টি চলে আসে আপনি একটুও বুঝতে পারবেন না। এই বৃষ্টি আবার এই রোদ আসে, সবসময় নাকি এই জায়গাটাতে এমনই থাকে। বৃষ্টি হলেও কিন্তু এখানে একটা ভ্যাপসা গরম আছে, যে গরমটা আপনাকে একদমই ক্লান্ত বানিয়ে ফেলবে। তারপরও আমরা পুরো জায়গাটা ঘুরে খুবই এনজয় করতেছিলাম, আর আমাদের শুটগুলো শেষ করতেছি। এখন আমাদেরকে যে জায়গাটা দেখতেছেন এর এক কদম পার হলেই কিন্তু ইন্ডিয়া। এক হিসেবে শুটিং এর কারণে হলেও কিন্তু আমরা ইন্ডিয়াতে একটু ঘুরে চলে আসছি। ইন্ডিয়ার কিছু দোকানপাট থেকেও কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করছি, যেটা লাস্টেই দেখতে পারবেন। ঘোরার একটা সিন ছিল, আর এই শুটিং এর জন্য হলেও সুমাইয়াকে নিয়ে প্রথমবারের মতো ঘোরাতে উঠি। ট্যুরের জন্য এই জায়গাটা খুবই পারফেক্ট একটা জায়গা। এখানেই কিন্তু পাশেই টাঙ্গুয়ার হাওর, আপনারা চাইলে কিন্তু এই টাঙ্গুয়ার হাওরেও ঘুরতে আসতে পারেন। টাঙ্গুয়ার হাওরের বোট বাদে এখানের আশেপাশের মোটামুটি সব জায়গায় আমরা ঘুরে দেখছি। সবশেষে ইন্ডিয়ান অনেকগুলো চকলেট, পাশাপাশি ইন্ডিয়ান অনেক খাবারও এখান থেকে কিনে নিছি। যাই হোক, আপনারা অবশ্যই আমাদের আমার মায়ের মানুষরে গানটা দেখবেন, আর আশা করি আপনাদের সবার কাছেই গানটা অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।